রাত হলেই স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড যুদ্ধ, ঝগড়া, মারামারি, পুরো রাতটাই চলে অশান্তির উপর। হ্যাঁ, দেখা যায় যে স্ত্রীও ঠিক মতো ভালো থাকতে পারে না, স্বামীর অবস্থাও খুব খারাপ। এই ঝগড়ার প্রধান টপিক হলো স্ত্রীর শারীরিক সম্পর্কের প্রতি কোনো আগ্রহ নাই, ফিজিক্যাল রিলেশনে তার কোনো ফিলিংস নাই, এটাকে সে বিরক্ত মনে করে। তো যার কারণে স্বামী আসলে একদিন দুদিন তিন দিন অপেক্ষা করে, কিন্তু পরে যখন আবার এইরকম অনাগ্রহ দেখায় তখন হয়তো জোর করে শারীরিক সম্পর্ক করে, কিন্তু এইটার যে প্রকৃত সত্যিকারের যে ফিলিংসটা, যে মজাটা, এটা না পাওয়ার কারণে তার স্বামী অতৃপ্ত থাকে। পরের দিন আবার সে আবার এটার জন্য চাওয়াচাই করে, কিন্তু তার স্ত্রী এটা মানে কোনোভাবেই রাজি না, দিতেই চায় না। কখনো যদি দেয়, দেখা যায় যে সাময়িক সময়ের জন্য, কিছুক্ষণ পর আবার মানে বলা চলে যে তাদের দাম্পত্য জীবনে এটা একটা বড় মানে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন স্বামী অন্য জায়গায় বিয়ে করতে চায় বা বাইরে যায়, স্ত্রীও সেটা আবার নিজেও দিতে পারে না বা সহ্য করতে পারে না, এরকম একটা অবস্থায় তৈরি হয়। তো এইরকম পরিস্থিতি যাদের আছে তাদের নিয়ে আজকের এই ভিডিওতে আমি কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো, যে ওষুধগুলো স্ত্রীর যে যৌনতার প্রতি আগ্রহ নাই, তাদের শারীরিক সম্পর্কের প্রতি কোনো ফিলিংস নাই, সেই ফিলিংসটা ফিরিয়ে আনতে খুবই ভালোভাবে কাজ করবে, এরকম ওষুধের নাম বলবো। এবং এটা কেন হয় সেটা নিয়েও কথা বলবো। প্রথম কথা হলো এটা কেন হয়, কারণ কারণ না বুঝলে তো সমাধান হবে না। প্রথম বিষয় হলো যে যাদের হরমোনাল সমস্যা আছে, হরমোনের প্রবলেম আছে। সাধারণত দেখা যায় যে থাইরয়েড হরমোনের কারণে মেয়েদের শারীরিক সম্পর্ক আগ্রহ থাকে না, ফিলিংস থাকে না, ব্রেস্ট গুলো দিন 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 শুকিয়ে পুরুষ মানুষের মতন হয়ে যাচ্ছে, ঝর্ণিদারও শুকিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এবং তাদের কোনো ফিলিংস আগ্রহ নেই, চোখগুলো বড় বড় হয়ে যায়, গলার কণ্ঠস্বর মোটা হয়ে যায়। এটা যদি থেকে থাকে তাহলে মনে করবেন এটা স্পষ্ট এটা হরমোনের সমস্যা, এবং যেটা থাইরয়েড হরমোন, এবং এটার কারণে তার আগ্রহ নেই। এটা যদি হয় সমস্যা, তাহলে কিন্তু এটা চিকিৎসা আছে, তবে এটা চিকিৎসা অত্যন্ত জটিল। এটা ভিন্নভাবে আলাদাভাবে কথা বলতে হবে, কারণ এটা অত্যন্ত একটা মানে গভীর একটা সমস্যা। এরপরে আসি যে অনেকের আছে যে ফিজিক্যাল রিলেশন করতে গেলে তার ঝনিদার ব্যথা অনুভব করে, নিচে জ্বালাপোড়া অনুভব করে। হ্যাঁ, এরকম দেখা যায় যে শুষ্ক শুষ্ক ভাব, শুকনো হওয়ার কারণে খুব জ্বলে। এরকম যদি হয় তাহলে হোমিওপ্যাথিতে লাইকোপোডিয়াম নামক একটা ওষুধ রয়েছে, এই ওষুধটি এটা সমাধান করার জন্য খুব ভালোভাবে কাজ করে। এছাড়াও সিপিয়া নামক একটা ওষুধ রয়েছে যৌন আগ্রহ বাড়ানোর জন্য, সিপিয়াতে বিশেষ ভূমিকা রয়েছে, এটা খুব ভালোভাবে কাজ করে দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য, এটার অনেক অনেক কার্যকারিতা রয়েছে। আবার অনেক স্ত্রীলোক আছেন যারা শারীরিক সম্পর্ক করতে গেলে ভিতর থেকে রক্তস্রাব আসে, রক্ত আসে, এবং যার কারণে তাদের আগ্রহ নাই, ফিলিংস নাই। এই সমস্যাটা যদি থাকে তাহলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ঔষধ রয়েছে যার নাম হলো ক্রিওজট। এই ক্রিওজট কিন্তু এই সমস্যার সমাধান করার জন্য অনেক অনেক কার্যকরী একটা ওষুধ। এছাড়াও যদি দেখা যায় ভিতরে জ্বালা পোড়া ব্যথা অনুভব করে, যার কারণে ফিলিংস আগ্রহ নেই, খুব খারাপ অবস্থা, এই জন্য নেট্রামিউর নামক একটা বায়োকেমিক একটা ওষুধ রয়েছে, এটাও কিন্তু এই প্রবলেম গুলো সলভ করার জন্য অনেক অনেক কাজ করে। এছাড়া পালসিডিলার নামক একটা ওষুধ আছে, এটাও কাজ করে। তো বিষয়টা হলো যেখানে অনেকগুলো ওষুধের কথা বললাম, কিন্তু প্রত্যেকটা ওষুধের আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে, আলাদা আলাদা সাইট আছে, লক্ষণ আছে। এই লক্ষণগুলো যদি মেলে তাহলে আপনি আপনার রোগীর বয়স, স্বাস্থ্য এবং তার শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করে সঠিক মাত্রায় যদি ওষুধটা প্রয়োগ করা যায় তাহলে খুব ভালোভাবে সমাধান করতে পারেন। কিন্তু এই সমস্যাটা যদি দীর্ঘদিনের হয়, পুরাতন হয়, গভীর সমস্যা হয়, হ্যাঁ, এবং কি সমস্যা কি কারণ হচ্ছে বুঝতে পারতেছেন না, ওষুধ পাতি চিকিৎসা করে কাজ হচ্ছে না, এদিকে সংসারে অশান্তি লেগেই আছে, কোনোভাবেই সংসারে শান্তি ফিরে আসতেছে না, এই লক্ষণটা যদি থাকে তাহলে আপনার উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলা, এবং আপনার স্ত্রী বা আপনার নিজের ব্যাপারে বিস্তারিত ডিটেলস বর্ণনা দিয়ে তারপরে অবস্থা মোতাবেক সঠিকভাবে চিকিৎসা নিয়ে স্থায়ীভাবে দ্রুত ভালো করা। এটা হচ্ছে সবচাইতে উত্তম পদ্ধতি, স্থায়ী একটা পদ্ধতি। এক্ষেত্রে আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি যোগাযোগ করে আপনি চিকিৎসা নিয়ে আপনার এই সমস্যার সমাধান করতে পারেন খুব সহজেই। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।